বলতে পারবে না যে খালেদা জিয়া বাবা ওখানে ভিড়ও বাঁচাতে পারবো না। এটা আমাদের জন্য আমরা ফেনীবাসী এতিম হয়ে গেছি। শুধু এতে আমার মা বাবা মারা গেছে যেন আমি এত শোক আমার আসে নাই। আজকে খালেদা জিয়ার জন্য আমাদের যে কষ্ট, আসলে আজকের এই বেদনা, আজকের এই কষ্ট, যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা খালেদা জিয়াকে ভালোবাসে, এটা এখানে নয়, সারা বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। সেটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি যেই কষ্ট, যেই সহিষ্ণু, যেই ত্যাগ স্বীকার করেছেন, এটা পৃথিবীর কোনো সাধারণ ঘরের মহিলাও এটা স্বীকার করবে না। একজন তিনবারের প্রধানমন্ত্রী নয়, শুধু বাংলাদেশের নেত্রী নয়, সারা বিশ্বের ইতিহাসে এটা বিরল ঘটনা। এটা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি ফসাইতে হইলে আমাদেরকে, দেশবাসীকে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। গৃহবধূ থেকে নেত্রী, এই নেত্রী হওয়ার জার্নিতে আপনারা দেখেছেন, তাকে জানেন, আপনারা তাকে মা বলেও ডাকেন। মাকে হারিয়ে সন্তানের আকুতি আর মায়ের বার্তা আপনাদের হৃদয়ে কীভাবে গেঁথে গেছে একটু বলুন। আসলে এই ভাষা আপনাকে বাসায় বোঝাতে পারবো না। আজকে আমার সন্তান, ছোট্ট একটা বাবু বলতেছে আমরা ফেনীকে দেখতে যাবো। ও বলতে পারবে না যে খালেদা জিয়া ফেনীকে দেখতে যাবো। বাবা ওখানে ভিড়ও বাঁচাতে পারবো না। এটা আমাদের জন্য আমরা ফেনীবাসী এতিম হয়ে গেছি। শুধু এতে আমার মা বাবা মারা গেছে যেন আমি এত শোক আমার আসে নাই। আজকে খালেদা জিয়ার জন্য আমাদের যে কষ্ট, আমরা ঢাকায় থাকি, আমরা গর্বের সহিত ঢাকাতে অবস্থান করেছি। আমরা ঢাকাতে গর্বের সহিত পরিচয় দিতাম। সেই আওয়ামী লীগ আমলেও আমাদের বাড়ি ফেনী, যে আমাদের একটা গর্ব ছিল, গর্বের একটা স্থল ছিল, এটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সবচেয়ে বেদনার আর কিছু নাই। আরেকটি বিষয়, স্বৈরশাসক আমলে তাকে সুচিকিৎসা দিলে হয়তো তিনি আপনাদের মা হিসেবে আরও কিছুদিন আপনাদের মাঝে থাকতেন। আসলে এটা আপনারা কীভাবে দেখছেন? এটা আসলে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, খালেদা জিয়ার উপর অমানবিক অত্যাচার, অবিচার, নির্যাতন করেছে ফ্যাসিস্ট সরকার, অমানবিক কষ্ট দিয়েছে। আমরা চাইব উনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ যেন সৎপথে আনে, আল্লাহ যেন উনাদেরকে এখান থেকে শিক্ষা নেয় যে একজন মা এত কষ্ট এত ত্যাগ স্বীকার পরেও কোনো দিন মুখ খুলে কিছু বলে নাই, শুধু আল্লাহর কাছে নিষেধ দিছে। আমরাও আল্লাহর কাছে এতটুকু বলবো উনাদেরকে যেন উনার আজকে খালেদা জিয়ার যেই পরিণতি, হাজার লাখ মানুষ কাঁদতেছে, সারা বিশ্বের কোটি অগণিত মানুষ কাঁদতেছে, কিন্তু উনাদের জন্য হয়তো আল্লাহ এটা রাখবেন না। কারণ এই কারণে রাখবেন না, যিনি ভালো কিছু করেন উনার জন্য ভালো ফয়সালা জনগণের হৃদয় থেকে আসে। আজকে মনে করেন যখন অত্যাচার অবিচার করছে মাওলানাদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, তখন উনি সর্বদাই মাওলানাদেরকে আগলে ধরেছিলেন, মাওলানাদেরকে কাছে রেখেছিলেন। মনে করেন শাপলা চত্বরের মাওলানাদেরকে সরাসরি মামুনুল হক সাহেব সহ অন্যান্য যারা নির্যাতিত হয়েছে স্বীকার করেছে যে খালেদা জিয়া আমাদেরকে মায়ের মতো আগলে ধরেছেন, কাছে রেখেছেন। ইচ্ছে করলে উনাদেরকে রাখি খালেদা জিয়া বিদেশ চলে যেতে পারতেন, সানন্দে থাকতে পারতেন। উনি বলছেন যে না, আমার দেশবাসী, আমি 18 কোটি জনগণকে রাখি যাইতে পারবো না, আমি মরলে দেশে মরবো, থাকলে দেশেই থাকবো। আর লাস্ট কোশ্চেন বলে শেষ করব, একটি আঙ্গুল তুলে আপনাদের বার্তা দিলে আপনারা মায়ের কথা শুনেন, সেই মা চলে গেল, পরবর্তীতে আসলে আপনারা কী করবেন? আমরা আসলে শোককে শক্তিতে পরিণত করব। আমরা দেশের মানুষকে খালেদা জিয়ার মতো, আমি প্রতিটি বিএনপির নেতাকর্মীকে বলবো যেন অন্তত তারেক রহমানের সম্মানার্থে, জিয়াউর রহমানের সম্মানার্থে, খালেদা জিয়ার সম্মানার্থে ওনারা যেন ভালো পথে থাকেন, যেন দেশের মানুষকে ভালোবাসেন, যে দেশের মানুষকে কল্যাণের কাজে এগিয়ে আসেন। এতটুকু আমার মনে হয়। আপনার নামটা?